দেশে কিনছে 180 টাকা। আমার বলছে কি যে আয়ো যাই, আবার আরেকদিন লয়ে গেছে, ফেরত আইছে, সুন্দর করে ফেরত আইছে। পরে লয়ে যাওয়ার পরে গেছি বাড়ি, লেসু দিছে মায়েরা, তো দেয়া আবার তার মোবাইল দিছে আমার, তুমি হেন মোবাইল দেহ, আমি আইতেছি। যখন 15 মিনিট হয়ে জায়গা আয় না, তখন আমি আয়া দেখি ক্ষেতের মধ্যে ঘুরে পারতেছে। তখন ওই যে তার বউ আর তার শাশুড়ি, তার হোর আমার মারপিট করতেছে, লয়ে যা, তুই লয়ে এনে আনছিস কে লিগা। এখন তুই হ্যাঁ আমার মারিয়া পিতা মানে পড়া গেছে যে তার বউ বাচ্চার লয়ে যা। হ্যাঁ একটু একটু ইয়া করে আর কি। কি দিয়ে মারছিল? এটা স্যার আমি করতাম না, কিন্তু আমি যে সেদিকে আউলে আসছিলাম যে, পরে আর কি আইসে আর এই অবস্থা, পরে এরা আমার মারপিট করতেছে ধরে, এই তুই লয়ে যান। আপনার নাম কি? নাজমুল। হাফিজ উদ্দিন, উনি সম্পর্কে আমাদের চাচা হয়, উনি আমার এলাকাবাসী, পাশাপাশি আত্মীয়। আজকে কিছুক্ষণ পূর্বে আপনার বর্মি শ্রীপুর থানা কেন্দুয়া গ্রাম থেকে উনার তৃতীয় ওয়াইফ, উনার সাথে উনার সম্পর্ক সারান্দারান হয়ে গেছে, কিন্তু ওইখানে উনার বাচ্চা আছে, বাচ্চাকে দেখার উদ্দেশ্যে উনি সকাল 9টায় ওই জায়গায় যায়, আমরা যতটুক শুনতে পারি। তারপর উনাকে ওইনে যাওয়ার পরে তার তৃতীয় স্ত্রী, তার শালা এবং তৃতীয় স্ত্রীর যে স্বামী রতন মিয়া এবং তার শালা পারভেজ এবং তার শ্বশুর হাফিজ উদ্দিন সহ আরও 2-3 জন শালক সাথে নিয়ে উনাকে এলোপাথারিভাবে আমরা যেমন শুনতে পাই আঘাত করে উনি ওইখানে মারা যায়। তারপরে একজন অটোওয়ালা এবং একজন সহযোগী দিয়ে লাশ এই এলাকায় পাঠিয়ে দেয়। তখন এলাকাবাসী ওই অটোওয়ালা সহ ওই সহযোগীকে জব্দ করলে অটোওয়ালা এখান থেকে লোকজনের ভিড় থেকে পলায়ন করে এবং একজন সহযোগীকে আমরা হাতে নাতে ধরতে পাই। তাৎক্ষণিকভাবে আমি বালুকা থানার ওসি মহোদয়কে এবং বালুকার প্রশাসনকে অবহিত করি, উনারা তাৎক্ষণিকভাবে আসছে এবং উনারা তদন্ত অব্যাহত রেখেছে এবং পরবর্তীতে তদন্ত কি হয় উনারা প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে। যাকে আমরা এলাকাবাসী ধরছে উনি প্রশাসনের হাতে আছে, উনি স্বীকারোক্তিও এবং জবানবন্দি দিছে যে উনাকে আঘাত করে মারা হয়েছে।